হচ্ছে মশলার জার 4 পিস নিছি, 60 টাকা করে রাখছে। একটু বাহিরে গেছিলাম 99 প্লাসে, এখন আর 99 প্লাস নাই, এখন সব কিছু একদম। তো কী কী আনলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করছি। এখানে আছে 4টা প্লেট, 2টা বাটি নিছি, আর এই তো 4টা মশলার জার নিছি। মশলার জারগুলো কিন্তু কাঁচের। আর এই নিয়েছি একটা গ্রেটার নিয়েছি, আমার আগের গ্রেটারটা কি বলবো দাগ কমিয়ে গেছে আর কি, এমনি ভালো আছে কিন্তু অনেক বছরের তো। আর একটা এই যে ডিশ ওয়াশ নিয়েছি 1 লিটারে মাত্র 130 টাকা দিয়ে। ওইটা একটু সুবিধে পাইছি আমার মনে হলো, তাই 1 লিটার নিয়ে নিলাম। এই যে নিপার জন্য একটা ছাতা নিচ্ছি। তারপরে নিচ্ছি 2টা এই যে 100 টাকা দামের ফুলের জার, আর্টিফিশিয়াল ফুল রান্নাঘরের জন্য নিয়েছি। আর এই তো একটা লতা নিয়েছি, এই যে তেলা কচু পাতার একটা লতা। এখন আর 99 কিছুই নেই। আর নিয়েছি এটা হচ্ছে একটা মগের ডাকনা, এটা 20 টাকা দিয়েছি। আর এই তো খাবারের জন্য আনছি ফুচকা, মেয়েদের পছন্দের খাবার ফুচকা। তো আমরা মাগরিবের নামাজ পড়ে ইনশাল্লাহ সবাই মিলে ফুচকা খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখানে আছেন আশা রাখছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে গতকাল বিকেলে যে লতা পাতা এনেছিলাম, তো সেইগুলো দিয়ে সকালে নাস্তা করে তারপরে এই তো কিচেনটাকে একটু সাজিয়ে নিয়েছি সৌন্দর্যের জন্য, যেহেতু একটু ভিডিও বানাই তার জন্যেই কিন্তু, তা না হলে কিন্তু আমি একদমই অযথা অপচয় করি না, এটা কম বেশি আমার সব আপুরাই জানে। তো এই তো ভিডিও করার সময় যেহেতু একটু ভালো দেখায়, এই যে আমার ডিজিটাল বোনেরা কত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল কিচেনে রাখে, তারপরে রুমের ভিতরে রাখে। তো আমি তো সেইভাবে খরচ করি না, আর করার মতো আমার এখন আর সেই চাহিদাও নেই। যাই হোক, এই তো টুকটাক দিয়ে সাজিয়ে নিয়েছি আর কি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মশলার জারগুলো এই যে রেখে দিয়েছি এই মিনি কিচেন র্যাকটাতে, এখনও রিফিল করি নেই, তো করবো ইনশাল্লাহ। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো আজকে এই তো কি রান্না করবো ভাবতেছি, মাছ ভাজতেছি। গতকালকেও মাছ খেয়েছি, আজকেও মাছ খাবো কিনা চিন্তা করছি। তো মাছের কিন্তু অনেকগুলো ডিম হয়েছে, দেখি মাছ খাবো নাকি মাছের ডিম খাবো সেটাই ভাবছি, আর মাছগুলো ভাবছি। তো জানি না এ পর্যন্ত আমার সাথে কোন কোন আপু ভাইয়ারা আছেন। তো ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন। তো এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা শেষ, আর মাছ ভাজতে ভাজতে ডিসিশন নিয়েছি যে আজকে মাছ খাবো না, মাছের ডিম বোনা খাবো। তো আজকেরও কিছু ডিম আছে, আবার অনেক আগেও কিছু ডিম হয়েছিল মাছে, তখন আমি একটু করে জমিয়ে রেখে রেখে অনেকগুলো ডিম করেছি ফ্রিজে। তো সব মিলিয়ে ঝিলিয়ে আজকে সবগুলো ডিম নিয়ে নিয়েছি। আর এই তো ডিমগুলো আমি অফ ক্যামেরায় সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখানে ডিম বোনার জন্য সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এই তো
একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন মশলা কষানো শেষ, এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। সাথে একটু আলু কুচি দিয়ে দেব। মাছের ডিম ভুনা খেতে কে কে পছন্দ করেন চাইলে কমেন্টে জানাতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। মাশাআল্লাহ অনেকগুলো ডিম হয়েছে। তো এভাবে একটু একটু করে প্রতিদিন না খেয়ে যদি জমিয়ে রাখা যায় তাহলে একদিনে এইভাবে ভুনা করলে বেশ ভালোই লাগে খেতে। তো আমি এই তো ডিমগুলো অনেক সময় ধরে মশলাতে কষিয়ে নিয়েছি। এখন এই তো গ্রেট করা আলু দিয়ে দেব বিসমিল্লাহ করে। বাতাসের জন্য জানালা খোলা যাচ্ছে না, বাতাস এসে চুলা নিভিয়ে দেয়। উল্টিয়ে পাল্টিয়ে এখন আলুগুলো মিক্স করে দেব। আর এই রান্নাটা আমাদের বাসার সবাই প্রিয় একটা খাবার। অবশেষে এই তো ডিম ভুনা হয়ে গেছে মাশাআল্লাহ। ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তো এখন এই তো স্পেশাল গরম মশলা দিয়ে দেব। ডিমের কিন্তু আলাদা একটা স্মেল থাকে, যার জন্য ডিমের সাথে একটু মশলা বেশি যায়, সব ধরনের মশলা। এই তো এখন নামিয়ে ফেলবো, তো তাই এই গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর ডিমটা একটু মাখা মাখা রেখেছি, একেবারে শুকনা হলে আবার খেতে ভালো লাগে না। তা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এর থেকে বেশি আর কিছু লাগে না ডিম ভুনা। এখানে কিন্তু বিভিন্ন মাছের ডিম, শুধু রুই মাছের নয়, পাবদা মাছের, তারপরে হচ্ছে এই যে টাটকিনা মাছের, রুই মাছের, সব মিলিয়ে ওই যে বললাম না আমি জমা করেছি ফ্রিজে। তো আজকে ভাবলাম একটু ডিম ভুনা করি, অনেক দিন হয়েছে খাওয়া হয় না। আর পাতলা ডাল তো আমাদের থাকি মাশাআল্লাহ। আর এই তো একটু কোমর ছিল, সেটাও অফ ক্যামেরায় বাজি করে নিয়েছি। দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, রান্নার ডাল। আর ভিডিওটি আজ এ পর্যন্ত এখানেই রাখবো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।